অ্যান্টার্কটিকা বরফে ভর্তি এত বড় মহাদেশ যে যার 5 কিলোমিটার গভীর পর্যন্ত বরফ আর বরফ। এত বেশি বরফ আর সেটিও 1.5 কোটি বর্গ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে রয়েছে। অর্থাৎ অ্যান্টার্কটিকার আয়তন আমেরিকার চাইতেও অনেক বড়। যদিও জুন জুলাইয়ের গরমের সময় হোক, অ্যান্টার্কটিকার তাপমাত্রা সবসময় -50 ডিগ্রি থেকে -90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এই প্রবল ঠান্ডার কারণে এখানে জীবনযাপনের আশা করা খুবই কঠিন। এরপরও পুরো অ্যান্টার্কটিকাতে 400টি লেক আবিষ্কার করা হয়েছে, যেগুলো বরফের লেয়ারের নিচে লুকিয়ে রয়েছে। মিষ্টি টিভির আরেকটি পর্বে আবারও স্বাগতম। বন্ধুরা, অ্যান্টার্কটিকাতে না তো কোনো টাইম জোন ফলো করা হয় আর না তো এখানে কোনো দেশের দখলদারিত্ব রয়েছে। এছাড়াও পুরো অ্যান্টার্কটিকাতে মাত্র 2টি এটিএম মেশিন লাগানো হয়েছে। অনেকের মতে অ্যান্টার্কটিকার বরফের নিচে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। আর কারো মতে তো বরফে ঢাকা এই রহস্যজনক মহাদেশের নিচে একটি আলাদা পৃথিবী অবস্থিত, যেখানে রয়েছে এলিয়েনদের বসবাস। আর এই রহস্য উন্মোচনে এখানে রাত দিন গবেষক এবং আর্কিওলজিস্টরা মেহনত করে যাচ্ছে। তারা এখানে কিছু এমন জিনিসের খোঁজ পায় যা দেখে বিজ্ঞানও হতভম্ব হয়ে যায়। আর আজকে আপনারা দেখবেন অ্যান্টার্কটিকার বরফের ভেতর খুঁজে পাওয়া কিছু আজব জিনিস। নাম্বার 8। 2009 সালে একটি আবিষ্কার গবেষকদের গায়ের লোম খাড়া করে দিয়েছিল, যখন অ্যান্টার্কটিকার বরফের ভেতর থেকে একটি বিড়ালের জীবাশ্ম খুঁজে পাওয়া যায়। তবে এখানে অবাক করার বিষয় এটি ছিল না যে এই জীবাশ্মটি একটি বিড়ালের, বরং অবাক করার বিষয় হচ্ছে এই জীবাশ্ম যে বিড়ালের ছিল সেটি কোনো সাধারণ বিড়াল ছিল না, সেটি ছিল ডিমপাড়া বিড়াল। যখন গবেষণা কেন্দ্রে বিড়ালের এই জীবাশ্ম নিয়ে আরও গবেষণা করা হয়, তখন জানা যায় এই প্রাণীটি কমপক্ষে 2,50,00,000 বছর আগে পৃথিবীতে বসবাস করত। নাম্বার 7। 2014 সালে আর্কিওলজিস্টরা অ্যান্টার্কটিকা থেকে অবাক করে দেওয়ার মতো মানুষের মাথার খুলি পায়। প্রথম অবাক করা বিষয় হচ্ছে অ্যান্টার্কটিকার মধ্যে পাওয়া এটি আদিজাতির মানুষের মাথার খুলি ছিল। আর দ্বিতীয় অবাক করা বিষয় হচ্ছে এই খুলিগুলোর আকৃতি বিভিন্ন রকমের ছিল। জি হ্যাঁ, সাধারণ মাথার খুলির চাইতে এই খুলিগুলো অনেক আলাদা দেখায়, কেননা এদের মাথা প্রয়োজনের চাইতেও বেশি বাইরের দিকে বের হওয়া। বিজ্ঞানীদের মতে এই খুলিগুলোর এমন আকৃতি শিশুকাল থেকে আজব অভ্যাসের কারণে হয়ে থাকে। আর এই অভ্যাস হাজারো বছর আগে এনশিয়ান্ট সিভিলাইজেশনে দেখা যেত। এ ধরনের খুলি আর্কিওলজিস্টরা মিশর আর পেরুতেও পেয়েছিল। বিজ্ঞানীদের ধারণা হাজারো বছর আগে অ্যান্টার্কটিকাতেও মানুষের বসবাস ছিল, আর তাদের কোনো না কোনো সম্পর্ক ছিল এনশিয়ান্ট ইজিপশিয়ান সিভিলাইজেশনের সাথে। নাম্বার 6। অতীতের 50 বছর পর্যন্ত অ্যান্টার্কটিকা থেকে 10,000 মেটারাইজ বা উল্কা খুঁজে পাওয়া গেছে। উল্কা হলো পাথরের এমন টুকরো যার সম্পর্ক আমাদের পৃথিবীর সাথে নয়, বরং সেটি অন্য গ্রহ থেকে ভেঙে আসে। বিজ্ঞানীদের মতে খুঁজে পাওয়া উল্কাগুলো কোনোটি 7 লাখ বছর পুরনো। এমনিতে তো এটি খোঁজ লাগানো কঠিন এ উল্কাপিণ্ডের সম্পর্ক কোন গ্রহের সঙ্গে। তবে 2002 সালে অ্যান্টার্কটিকাতে ধসে পড়া একটি ছোট উল্কাপিণ্ড 2015 সালে আবিষ্কার করা হয়। আর বিজ্ঞানীরা মনে করেন এটি অন্য কোথাও নয়, বরং মার্স থেকে ভেঙে এসেছে, কেননা এই উল্কার ভেতর এমন ব্যাকটেরিয়া রয়েছে যা মার্সে পাওয়া গিয়েছিল। নাম্বার 5। অ্যান্টার্কটিকাতে বরফের গভীরতা 5 কিলোমিটার পর্যন্ত, আর এই পুরো মহাদেশ আমেরিকার চাইতেও অনেক বড়। তবে বিজ্ঞানীরা এখান থেকে এমন কিছু প্রমাণ খুঁজে পেয়েছে যেটিকে দেখে আন্দাজ করা যায় যে লাখো বছর আগে এই জায়গাটি বসবাসযোগ্য ছিল। জি হ্যাঁ, 1980 সাল থেকে অনেক আর্কিওলজিস্টরা এখান থেকে ডাইনোসরস, মোজাসর্স আর ব্লেজিওসর্স এর জীবাশ্ম খুঁজে পায়। এই জীবাশ্মগুলোর উচ্চতা 36 ফুট, যা আনুমানিক 3 তলা বিল্ডিংয়ের সমান। যখন জীবাশ্মগুলোর উপর আরও গবেষণা করা হয়, তখন জানা যায় এসব কঙ্কাল আনুমানিক 70 লাখ বছর পুরনো। এই গবেষণার পর ধারণা করা হয় 70 লাখ বছর পূর্বে এখানকার তাপমাত্রা বসবাসযোগ্য ছিল, আর হয়তো তখন এখানকার পাহাড় বরফ দিয়ে নয়, বরং সবুজে ছেয়ে ছিল। নাম্বার 4। পানির ঝর্ণা তো আমরা সবাই দেখি, তবে অ্যান্টার্কটিকাতে টেইলর গ্লেসিয়ার্সের চূড়ায় একটি পয়েন্ট এমনও রয়েছে যেখানে পানির ঝর্ণা নয়, বরং রক্তের ঝর্ণা বয়ে চলে। 1911 সালে টেইলর নামের একজন বিজ্ঞানী প্রথমবার এই রক্ত ঝর্ণার সন্ধান পান। অনেক বছর পর্যন্ত এটি মানা হতো যে এই গ্লেসিয়ার্স থেকে রক্ত বয়ে চলে। তবে আধুনিক বিজ্ঞান এই বিষয়টির উপর গবেষণা করে। তখন তারা যে বিষয়টি জানতে পারে তা এর থেকেও বেশি অবাক করা ছিল।
জি হ্যাঁ, তারা জানতে পারে এই গ্লেশিয়ার্সের নিচে একটি অনেক বড় পানির ড্যাম রয়েছে। তবে সেখানে মজুদ পানির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেগুলো সাগরের পানির চাইতেও 3 গুণ বেশি লবণাক্ত, যার কারণে এই পানি বরফে জমে যায় না। এর সাথে এই পানিতে পাহাড় থেকে বেরিয়ে আসা আয়রনও পাওয়া গেছে। যখন কোনো এক পয়েন্ট দিয়ে পানি গ্লেশিয়ার্স থেকে বেরিয়ে আসে, তো বাতাসে অবস্থিত অক্সিজেন পানিতে মজুদ আয়রনের সাথে মিশে আয়রন অক্সাইড হয়ে যায় এবং তার রং লাল হয়ে যায়। আর এই কারণে আমরা পানির রং লাল দেখতে পাই। নাম্বার 3, ব্লাড ফল। গ্লেশিয়ার্সের নিচে মজুদ পানিতে বিজ্ঞানীরা আরও একটি অবাক করা জিনিস খুঁজে পায়। পানিতে মোট 17 ধরনের ব্যাকটেরিয়াও পাওয়া গিয়েছে, যেগুলো বেঁচে থাকার জন্য অক্সিজেন আর সূর্যের আলোর প্রয়োজন হয় না। গবেষকদের মতে এটি ব্যাকটেরিয়ার এমন প্রজাতি যা এমন গ্রহে পাওয়া যায় যেখানে অক্সিজেন আর সূর্যের আলোর কোনো চিহ্ন নেই। তবে এই ব্যাকটেরিয়া আমাদের পৃথিবীতে কিভাবে এসেছে এই রহস্যটি এখনও বিজ্ঞানীদের অজানা। নাম্বার 2, এমনিতে পুরো অ্যান্টার্কটিকা বরফে ঢাকা রয়েছে, আর এটি দেখে মনে হতেই পারে এখানে পানির কোনো অভাব নেই। তবে আপনারা এটি জেনে অবাক হবেন যে আমাদের পৃথিবীতে যদি কোনো সবচেয়ে শুষ্ক স্থান থেকে থাকে, তাহলে সেটিও অ্যান্টার্কটিকাতে অবস্থিত। এই ড্রাই ভ্যালি অ্যান্টার্কটিকাতে আবিষ্কার করা হয়, যেখানে প্রায় 20 লাখ বছর ধরে একবারও বৃষ্টি হয়নি। কেননা এই ড্রাই ভ্যালিতে প্রচণ্ড গতিসম্পন্ন বাতাসের তাণ্ডব চলে, যার গতি প্রতি ঘন্টায় 320 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এই কারণে বিজ্ঞানীদের মতে এই প্রবল বাতাসের কারণে এখানে পানির প্রতি বিন্দু থেকে বিন্দু জলীয় বাষ্পতে রূপান্তরিত হয়ে গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে পৃথিবীর এই বিশাল বায়ুমণ্ডলের মধ্যে ড্রাই ভ্যালির বায়ুমণ্ডল লাখো কিলোমিটার দূরের মার্সের সাথে মিলে যায়। এই কারণে নাসা নিজেদের বাইকিং রোবট মার্সে প্রেরণের আগে অ্যান্টার্কটিকা ড্রাই ভ্যালিতে পরীক্ষা করেছিল। সর্বশেষ হলো নাম্বার 1, আর্কিওলজিস্টের একটি দল অ্যান্টার্কটিকার 1100 ফুট গভীরে আশ্চর্যকর একটি প্রাণীর জীবাশ্ম পায়। এই জীবাশ্ম আসলে কোন প্রাণীর তা জানার জন্য অনেকবার গবেষণা করা হয়। তবে অবাক করা বিষয় হচ্ছে এই জীবাশ্মটি কোনো প্রাণীর জীবাশ্মের সাথে মিলেনি। এই ভয়ানক জীবাশ্মের দৈর্ঘ্য 8 ফুট, যার হাড় শরীর থেকে বাইরের দিকে বের হওয়া। অনেক বছরের পরিশ্রমের পরও আজ পর্যন্ত এটি জানা যায়নি যে এই প্রাণীটি আসলে কী ছিল, আর এটি পৃথিবীতে কোথা থেকে বা এসেছিল। আশা করি আজকের এই ভিডিওটিও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।